সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বৃহস্পতির গতিপথ নিয়ে। বৃহস্পতি আগামী 9 অক্টোবর দুপুর 12:55 সময় বক্রগতি লাভ করবে এবং মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পায়ে বৃহস্পতি বক্রী হচ্ছেন এবং আগামী 4 ফেব্রুয়ারি বৃহস্পতি দুপুর 3:38 নাগাদ সে আবার রোহিণী নক্ষত্রে পিছন দিকে ফিরে গিয়ে রোহিণী নক্ষত্রে গিয়ে সে মার্গী গতি লাভ করবে। সময়টা হলো 27°15' সময় সে বক্রী হবে এবং মোটামুটি 10° কাছাকাছি সে পিছনের দিকে ব্যাক করে 17°10' সময় 4 তারিখে ফেব্রুয়ারি মাসে সে আবার ডিরেক্ট হবে, মার্গী হচ্ছে। এই সময়ে সম্পূর্ণ আলোচনাটা হবে এই বৃহস্পতির বক্রগতি নিয়ে, অর্থাৎ এই 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি সার্বিক কী ফলাফল দিতে যাচ্ছে বিশ্ব পরিস্থিতিতে, আপনার আমার দেশ দশের সাপেক্ষে, এবং সবশেষে আলোচনা করব যে 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের কী ফল দিবে। দেখুন, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো প্রথমত বৃহস্পতির বক্রগতি লাভ করা এবং তার পরে তার পিছন দিকে মুভমেন্ট করা। একটা জিনিস খেয়াল করবেন, বৃহস্পতি যখন বক্রী হচ্ছে তখন কিন্তু লগ্ন রাশি উভয় থাকছে ধনু রাশি এবং চন্দ্র সে সময় 4°27' মূলা নক্ষত্র থাকবে। তো এটা একটা ভাইটাল রোল হচ্ছে এবং এই সময় চলাকালীন সময় দ্বিতীয় ঘর থাকছে ফাঁকা, তৃতীয় ঘরে যথারীতি শনি বক্রী থাকছে এবং শনি কিন্তু এই বছরেই কিন্তু মার্গী গতি লাভ করছে। তো শনির মার্গী গতি লাভ করতে একটু সময় লাগলেও শনি কিন্তু বেশ ভালো একটা ফল দিতে যাচ্ছে। সেটা হলো শনি নভেম্বরের 15 তারিখে কিন্তু মার্গী গতি লাভ করবে এবং কুম্ভ রাশিতে। তো মোটামুটি বছরের এই সময়টা কিন্তু ক্রস করে যাচ্ছে শনিদেব। আর বৃহস্পতি তো বক্রী অবস্থায় থাকছেই, রাহু সে কিন্তু মীন রাশিতে থাকবে। বৃহস্পতির প্রথম ঘর মীন রাশিতে, দ্বিতীয় ঘর আর ধনুরাশি প্রথম ঘর, পঞ্চম ঘর অর্থাৎ মেষ রাশির ঘর এই সময়টা ফাঁকা থাকছে। আর বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে একাই, ইউরেনাস অবশ্য থাকবে সেখানে, মঙ্গল থাকবে দ্বিতীয়, যদিও মঙ্গল বৃহস্পতির দ্বিতীয় থেকে সরে তৃতীয় চলে যাবে আগামী 20 তারিখে, অর্থাৎ এই গোচরটা যখন সংগঠিত হবে তার 10 দিন পরে। আর কর্কটের ঘর ফাঁকা থাকছে, সিংহ রাশির ঘর নবম ঘর ফাঁকা থাকছে, দশমে অনেকগুলো গ্রহ অবস্থান থাকছে, রবি বুধ কেতু, যদিও এইখান থেকে বুধ শিফটিং হয়ে যাবে তাড়াতাড়ি আর তার কয়েকদিন পরেই কিন্তু রবিও ট্রানজিট করে যাবে তুলায়। তো শুক্র এখানে অলরেডি আছে এবং অল্প সময়ের জন্য বুধ শুক্রের সাক্ষাৎ হচ্ছে, তারপরে শুক্র ট্রানজিট করে যাবে দ্বাদশে অর্থাৎ বৃশ্চিকের ঘরে, এখন ফাঁকা থাকছে। এই সিচুয়েশনে আপনার জন্য কি ফল দিতে হবে দেখুন। প্রথমত আলোচনা করছি বৃষ রাশি নিয়ে। বৃষ রাশিতেও এমনিতেই শুক্রের জায়গা, শুক্রের ঘর, সেখানে বৃহস্পতি এমনিতেই যখন প্রবেশ করবে শুক্রের তুলনায় বৃহস্পতির প্রভাব প্রতিপত্তি কিন্তু অনেক বেশি। শুক্র ছোট একটা জায়গাকে স্প্যান করে থাকে, তার আয়তন পরিকাঠামো সব কিছুই একটু ভিন্ন ধরনের। আমরা যখন শুক্রকে দেখি আকাশে তখন সকালবেলা দেখি তাকে পশ্চিম আকাশে, আর বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগ মুহূর্তে আমরা তাকে দেখি পূর্ব আকাশে, অর্থাৎ সূর্য যেদিকে থাকে তার অপোজিট দিকে। সূর্যের আলোতেই সে আলোকিত হয়, কিন্তু তাকে যখন দেখা হয় তখন অত্যন্ত জলজলে প্রজ্বলিত একটা নক্ষত্রকে আমরা দেখতে পাই। সেই শুকতারা বা সন্ধ্যাতারা যাই বলা হোক না কেন, তাকে দুসময় দুই রকমভাবে দুদিকের আকাশেই আমরা দেখতে পাই, সম্পূর্ণ উল্টো দিকে। তার শুক্রর ক্যারেক্টারও কিন্তু উল্টো হয়। শুক্র সমস্ত বিউটির সঙ্গে যুক্ত, আর্টিফিশিয়াল বিউটির সঙ্গে যুক্ত। এই কথাগুলো শুনে শুনে আপনাদের কানটা ইতিমধ্যেই পচে গেছে, যদিও আমার ভিডিও খুব কম সংখ্যক মানুষ দেখেন, কিন্তু যারা দেখেন বা শোনেন তাদের কাছে কিন্তু এটা খুব একটা কমন বিষয়। তো দেখুন, বৃহস্পতি জ্ঞানীর গ্রহ, বৃহস্পতি জ্ঞান, গুরু, আধ্যাত্মিকতার সঙ্গেও বেশ খানিকটা জড়িত। প্রফেসর, ডক্টরেট করা, পিএইচডি ডিগ্রি হোল্ডার লোকদের সঙ্গে কিন্তু বৃহস্পতির শুভ বলবত্তা না থাকলে এটা হয় না। বৃহস্পতি এখানে থাকছে এবং বৃষ রাশির ঘরে বৃহস্পতি বক্রী হচ্ছে এবং বৃহস্পতি কিন্তু এখানে লম্বা সময় থাকছে। আগামী বছর 25 সালের মে মাসের 15 তারিখে বৃহস্পতি এইখান থেকে ট্রানজিট করে সে মিথুন রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে। তো এরপরে বৃহস্পতি এখানে মার্গী অবস্থাও বেশ লম্বা সময় থাকবে। তো ব্যাপারটা হলো যে
বৃহস্পতি এইখানে কি ফল দিতে যাচ্ছে, বৃহস্পতি যখন ট্রানজিট করবে, বৃহস্পতি কিন্তু দেখবেন সে এই গোচরটাতে অনেক লম্বা সময় ফল দিতে যাচ্ছে, প্রায় 3 মাসের কিছু বেশি সময়। তো এই সময়টাতে বৃহস্পতি জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, আধুনিক বৈজ্ঞানিক ট্রিটমেন্টের অনেক উন্নয়ন হওয়া, অনেক নতুন নতুন মেডিসিনের আবিষ্কার হওয়া, মানুষের উপকারার্থে, জনকল্যাণার্থে এগুলো পাবলিশ হওয়া, মানুষের কাছে পৌঁছানো, এইগুলো কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। এবং আরেকটা জিনিস দেখতে পাবেন, বৃহস্পতির দ্বিতীয় মঙ্গল সে তৃতীয় চলে যাচ্ছে, কর্কটে নিচস্থ হচ্ছে। এবং কর্কটের মঙ্গল কিন্তু লম্বা সময় থাকবে মার্গী গতি, বক্রগতি নিয়ে। আমি এর ভিডিওর পরপরই মঙ্গলের ভিডিও নিয়ে আলোচনা করব, এবং সেটা পার্টে পার্টে করব। আশা আছে মঙ্গলের ভিডিওটা 3টা পার্টে বিভক্ত করে করার। সেই ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনারা পাবেন। তো দেখবেন বৃহস্পতি যখন বক্রি হচ্ছে, বক্রি হবে, ইতিমধ্যেই বৃহস্পতির গতি খুব স্লো হয়ে গিয়েছে এবং এখন না মুভমেন্ট করার মতন একটা গতিতে চলে আসছে। আসলে বৃহস্পতি বক্রি হওয়া বা পিছন দিকে যাওয়া এটা একটা আপেক্ষিকতার বিষয়। আসলে সব গ্রহটাই সবসময় একই দিকে ধাবিত হয় এবং একই রকম গতিতেই তারা চলে। আমরা পৃথিবী সাপেক্ষে যখন সূর্যকে স্থির ধরে নিয়ে আলোচনা করি, তাকে উপরে তাকাই, গবেষণা করি, দৃষ্টিপাত করি, তখন আমরা বুঝতে পারি যে মনে হয় যেন সে স্থির আছে বা পিছনের দিকে যাচ্ছে। কারণ বৃহস্পতির গতি কম, বৃহস্পতি 30 ডিগ্রি কমপ্লিট করতে 1 বছর সময় লাগায়, শনির 2.5 বছর, ইউরেনাস, নেপচুন, প্লুটোর আরও বেশি সময়। তো যেহেতু আমরা জ্যোতিষে তাদের অনেক দূরে অবস্থান, এই কারণে তাদের আমরা সবসময় আলোচনায় রাখি না। তো বুধের কম সময়, শুক্রের কম সময় লাগে, তাই আমরা সেটাকে কাউন্ট বেশি করি। তো দেখুন, বৃহস্পতি যখন গোচর করবে বক্রি অবস্থায়, তখন কিন্তু বৃহস্পতির বলবত্তা অনেক বৃদ্ধি পাবে। ন্যাচারালি যে গ্রহটা বক্রি হয় তার বল বা শক্তি, এনার্জি কিন্তু অনেক বৃদ্ধি পায়। এখন যার বক্রগতি বেশি থাকে, যে বেশি সময় বক্রি হয়, তার এনার্জিও ঠিক তত বেশি বৃদ্ধি হয়। নর্মালি বুধ, শুক্র বা অন্য যে কোনো প্ল্যানেট যখন বক্রি হয়, মঙ্গল হোক, বৃহস্পতি হোক, শনি হোক, শুক্র, তখন কিন্তু স্বাভাবিকের থেকে তার স্ট্রেংথ অনেক বৃদ্ধি পায়। এখন স্ট্রেংথ বৃদ্ধি পেলে, শক্তি বৃদ্ধি পেলে কী লাভ বা কী ক্ষতি? দেখুন, যার ক্যাপাসিটি যত বেশি, অর্থাৎ শনি এবং বৃহস্পতিকে কাউন্ট করে নিয়ে, হিসাবে ধরে নিয়ে আলোচনা করছি, তো বৃহস্পতি এবং শনির ক্যাপাসিটি অনেক বেশি। শনির তুলনায় বৃহস্পতির সাইজে বড়, ওজনদার, সেই হিসাবে কিন্তু একটা ব্যাপার। কিন্তু তার ভারিত্বে বেশি, তার আকার বড়, তারপরেও কিন্তু বৃহস্পতির তুলনায় শনির শক্তি অনেক বেশি। তার দৃষ্টিগুলো দূর থেকে আসে, অনেক বায়বীয় ব্যাপার শনির মধ্যে থাকে, কিন্তু তারপরে শনির এনার্জিটা পৃথিবীর উপরে, আলটিমেটলি আমাদের উপরে, মানুষকুলের উপরে, প্রকৃতির উপরে অনেক বেশিভাবে অনুভূত হয়। আর দূরে থাকার কারণে বা সে লম্বা সময় ধরে পৃথিবীর কাছাকাছি বা একটা রাশিতেই সে নিবদ্ধ থাকে, অবস্থান করে, সেই কারণে। নর্মালি দেখুন, আপনি যদি একটা বাসাতে বেড়াতে গেলেন, ধরে নিলাম আলোচনার সুবিধা বেড়াতে গেলেন, সেইখানে গিয়ে আপনি 2 ঘন্টা বসলেন। 2 ঘন্টা বসলে তো আপনি ওইখানকার কিছুটা জিনিস ধারণা করতে পারবেন। কিন্তু ওই বাড়িতে যদি আপনি 3 মাস থাকেন, তাহলে আপনি ওই বাড়ির অনেকগুলো ছোটোখাটো বিষয়, খুঁটিনাটি বিষয় কিন্তু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি সেইখানে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য থাকেন, তাহলে কী হবে? আপনি ওইখানকার পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তেমনি এই যে বড় গ্রহরা, তারা যখন মুভমেন্টে যায়, বিশেষত শনি, বৃহস্পতি, তারা কিন্তু লম্বা সময়ের জন্য যায়। শনি 1 বছরের জন্য যায়, এবার এই বৃহস্পতি 1 বছরের জন্য যায়, শনি 2.5 বছরের জন্য। এর জন্য শনির ওই ঘরের উপরে প্রতিপত্তি বিস্তার করার ক্ষমতা বৃহস্পতির তুলনায় 2.5 গুণ বেশি, আর বৃহস্পতি শনির তুলনায় 2.5 গুণ কম। এইবার বৃহস্পতি কিন্তু এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, বৃহস্পতি 27 ডিগ্রি 15 মিনিটে গিয়ে বক্রি হচ্ছে। অর্থাৎ এই যে বৃষ রাশির একেবারে লাস্টের দিকে গিয়ে, মানে পুরো 3 ডিগ্রিও বাকি থাকছে না, 2 ডিগ্রি 45 মিনিটের মতন বাকি থাকতে সে বক্রি হচ্ছে। এইবার সে আবার ব্যাক যেতে যেতে 17 ডিগ্রি 10 মিনিটের মতন, অর্থাৎ নিয়ার অ্যাবাউট সে 10 মিনিট, 10 ডিগ্রি 5 মিনিটের মতন সে পিছনে ফিরে তারপর মার্গী হচ্ছে। এখন এই রাশিতে, বৃষ রাশিতে বৃহস্পতি কিন্তু এর আগেও অন্য রাশিতে, মেষ রাশিতেও কিন্তু বক্রি হলো, আবার পিছনে গেল, আবার আসলো, মীন রাশিতে গিয়ে আবার ফেরত আসলো, কুম্ভে গিয়ে আবার গেল, আবার সেখানে বক্রি হলো। এই সমস্ত জায়গাতে বৃহস্পতির ফলাফলের কিন্তু বেশ খানিকটা তারতম্য হলো, অর্থাৎ নেগেটিভিটি পজিটিভিটি আমরা সেইভাবে অনুভব করতে পারিনি।
কিন্তু এইখানে কিন্তু বৃহস্পতির ফলাফলের কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করবে এবং নেগেটিভিটির থেকে পজিটিভিটি কিন্তু বেশি দেবে। কারণটা কি, বৃহস্পতি যখন এই ঘরটাতে বক্রি হচ্ছে না, তখন সে মোটামুটি অলমোস্ট রাশির 10 ভাগের 9 ভাগ সে কমপ্লিট করলো। 1 ভাগ বাকি থাকলো, 1/10 বাকি থাকতে সে কমপ্লিট করে ফেললো, বা তারও কম। 1/10 সে বাকি থাকতে সে বক্রি হচ্ছে। তার মানে মোটামুটি এই রাশি সম্বন্ধে বা এই ঘরটা সম্বন্ধে বৃহস্পতির পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ, জানাশোনা, বোঝাপড়া সব শেষ। এখন সে বক্রি, সে পিছনে যাচ্ছে। আবার যখন সে আসবে তখন কিন্তু তার এই নতুন করে জানা বোঝার কিছু থাকছে না। অর্থাৎ এই গ্রহটা, এই বৃহস্পতিটা জানবেন যে গ্রহটা যে রাশিতে বেশি সময় থাকে বা যে রাশির শেষে গিয়ে বক্রি হয়, সেই গ্রহ সম্বন্ধে কিন্তু অনেক বেশি পরিণত আমরা বলি, অর্থাৎ তার ম্যাচুরিটি কিন্তু বেশি হয়। তো বৃহস্পতি বৃষ রাশিতে অনেক ম্যাচুরিড অবস্থায় কিন্তু বক্রি হচ্ছে। তার মানে এইখানে সে পূর্ণ ফল দেওয়ার অবস্থায় থাকবে এবং বক্রি হওয়ার কারণে ফল দেওয়ার ক্ষমতাও কিন্তু তার অনেক বৃদ্ধি পাবে। অ্যাটলিস্ট 2.5 গুণ তো তার বৃদ্ধি পাবেই। তো এমনিতেই আমরা জ্যোতিষে বৃহস্পতিকে হাতির সঙ্গে তুলনা করি বৃহৎ আকার হওয়ার জন্য। তো একটা হাতির আকার এখন 2.5 গুণ বৃদ্ধি হচ্ছে, মানে অনেক বড় আকার ধারণ করছে। সো বৃহস্পতি এখানে অনেক পজিটিভ ফল প্রদান করবে এবং আপনারা তার সুফল কিন্তু পাবেন। দেশ রাষ্ট্র সাপেক্ষে সব জায়গাতেই ফল পাওয়া যাবে। বৃহস্পতি এইখানে যে ফলটা প্রদান করছে, বেসিক্যালি বৃহস্পতি কিন্তু অনেক তার অভিজ্ঞতা, তার যে গবেষণার জায়গা, তার যে আবিষ্কারের জায়গা, তার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গা, তার যে রাষ্ট্র পরিকাঠামোর জায়গা, তার যে সমস্ত কিছু মন্ত্রী পরিষদ বলেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুর উপরে বৃহস্পতির কিন্তু এখন একটা নখদর্পণ অবস্থা এবং এইখানে কিন্তু সে এখন পূর্ণ ফল প্রদান করে যাবে এবং এটা যেটা শুধরানোর দরকার, যেটা চেঞ্জ করা দরকার, সেটা কিন্তু করবে। এবং তার পূর্ণ সহযোগিতা হিসাবে সে শনিদেবকে পাচ্ছে এবং শনিদেব কিন্তু প্রথম কয়েকদিন বক্রি অবস্থায় থাকবে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তাকে কিন্তু বক্রি অবস্থায় পাচ্ছে। তার মানে নেয়ার অ্যাবাউট 1 মাস বৃহস্পতি কিন্তু বক্রি থাকছে। মানে বৃহস্পতি কিন্তু এখানে ফুল টাইম, ফুল ফোর্সে কিন্তু বৃহস্পতিকে সাহায্য করবে শনিদেব। কারণ বৃহস্পতির দশমে কিন্তু শনির অবস্থান হচ্ছে এবং শনির চতুর্থে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ জমি জমা সংক্রান্ত, ভূমি সংক্রান্ত যে বিরোধগুলো ছিল সেইগুলোর কিন্তু একটা মিটমীমাংসা হওয়া এবং তার কিন্তু একটা ডিসপুট জায়গা, দেশের ক্ষেত্রে দেশের আরেক দেশে, এগুলো কিন্তু অনেকটা কিন্তু এখন একটা মিটমীমাংসা আসার একটা জায়গা কিন্তু তৈরি হবে। আবার অনেক জায়গায় নতুন করে তৈরি হবে, যেটা কিন্তু বর্ষময় কনফ্লিক্টগুলো চলবে। সুতরাং বলবো পারিবারিকভাবে, ফ্যামিলিগতভাবে নতুন করে সম্পত্তি সংক্রান্ত কনফ্লিক্ট তৈরি করবেন না। আর যেগুলো আছে সেটা আপোষে মীমাংসা করে ফেলেন, দেখবেন আপনাদের জন্য সময়, শ্রম সব কিছুই কিন্তু সাশ্রয় হবে, অনেক ভালো হবে। অন্যথায় কিন্তু আপনার চরম আকারে ভুগতে থাকবেন। এই একটা জায়গা হচ্ছে। 2 নম্বর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের বিষয়ে, মন্ত্রী পরিষদের বিষয়ে অনেক রদবদল হবে এবং এইখানে কিন্তু অনেক আপগ্রেডেশন হবে। এই ফাঁকে একটা কথা বলে নিতে চাই যে এই যে ওয়েস্ট বেঙ্গলে যে একটা ঘটনা ঘটছে, সেইখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক চাপ, দলীয় আন্দোলন অনেক কিছু হচ্ছে, এইটা কিন্তু দেখবেন আস্তে আস্তে বন্ধ হবে এখন এবং ইনি এখন সেই চাপটা কাটিয়ে উঠে কিন্তু সামনের দিকে যাবেন। আমার যদিও একটা ইচ্ছা আছে এই নিয়ে একটা ভিডিও করার, তো তখন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দেখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকার পরিস্থিতি কিন্তু অনেকটা বিশৃঙ্খল হওয়ার জায়গা থেকে কিন্তু সরকার আস্তে আস্তে নিজেদের গোছাতে পারবে। দেশের শান্তি শৃঙ্খলা কিন্তু আস্তে আস্তে বেটার দিকে যাওয়া শুরু করবে এখন এই বৃহস্পতি শনির মুভমেন্টের থেকে। গবেষণা, প্রতিরক্ষা খাতে পৃথিবীর বিভিন্ন দেশে যে গবেষণাগুলো চলছিল সেই গবেষণার রেজাল্ট এখন আসবে। প্রতিরক্ষা খাতে কিন্তু বাজেট বৃদ্ধি পাবে সারা পৃথিবীতেই, পার্শ্ববর্তী দেশগুলোতে, নিজেদের দেশগুলোতেও কিন্তু এটা আসবে। অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু বাধাগ্রস্ত হবে, মোটা দাগে বাধাগ্রস্ত হবে। এই সময় কিন্তু আর্থিকভাবে বাজারে একটা চাপ থাকবে, মানিটারি ক্রাইসিস থাকবে। এই সময় বিভিন্ন রকম দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। গোল্ডের দাম কিন্তু বেশ ভালো রকম বৃদ্ধি পাবে এই সময়টা। নতুন নতুন রেকর্ড হওয়া কিন্তু আমাদের দেশে হওয়া সম্ভব গোল্ডের দামের ক্ষেত্রে। এই বিষয়গুলো আবার দেশের টাকার মানের বা অর্থমানেরও কিন্তু অবমূল্যায়ন এই সময় হতে পারে, অস্বাভাবিক কিন্তু কিছু থাকছে না। তো বিশ্ববাজারে খনিজ সম্পদের কিন্তু যেগুলো পেট্রোলিয়াম জাতীয় উপাদান, এগুলোর কিন্তু দামেরও কিন্তু হেরফের হবে, বিশেষ করে ঊর্ধ্বগতি কিন্তু দেখা যাবে। আর মঙ্গল যেই গোচর করবে তখন কিন্তু যুদ্ধ অবস্থা আরও তৈরি হবে, নতুন নতুন জায়গায় যুদ্ধটা ছড়াবে এবং ভায়োলেন্স কিন্তু আসবে। সেনাবাহিনী বা পুলিশকে, প্রশাসনকে অনেক হার্ড লাইনে যেতে দেখা যাবে এবং এন্টি গভর্নমেন্ট যারা থাকবে তাদেরও অনেক বেশি
রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী কার্যক্রম করতে দেখা যাবে। আবার সরকারও কিন্তু সমস্ত জায়গাতে, সমস্ত দেশগুলোতে কিন্তু তাদের উপরে বিভিন্ন রকম বল প্রয়োগ করে সেটা দমন করার একটা ব্যবস্থা, উপায় কিন্তু আমরা দেখতে পাবো। এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আর একটা জিনিস হলো যে খুব বেশি সাবধান সতর্কতা দরকার, কারণ হলো বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান। অনেক ছোটো মুখে কিন্তু অনেক বড় বড় কথা আমরা বলে ফেলি, আসলে ছোটো মুখেই বড় কথা হয়, এর জন্য আলোচনাটা আসলো। তাই নিজেদের কথা বলার উপরে কিন্তু একটু সাবধান সতর্ক হওয়া উচিত এবং নিজেদেরকে সেই জায়গাতে একটু নিয়ন্ত্রণে রাখা উচিত। অন্যথায় কিন্তু বেফাস কথা বলে, বেফাস ঝামেলা ঝঞ্ঝাট করে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আর দেখুন, গোচরটা যখন হবে তখন দশম ঘরে রবি বুধ কেতুর অবস্থান থাকবে। তো আপনার শত্রুতা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কিন্তু ছড়াবে। সুতরাং বুঝে শুনে চলবেন আর নিজেদেরকে সাবধান সতর্ক রাখবেন। যারা কিডনি লিভারের বিভিন্ন অসুস্থতায় ভুগছেন, লিভারের কোনো সমস্যা ভুগছেন, বিশেষত যাদের বিভিন্ন রকম শ্বাসকষ্ট, অ্যাজমেটিক সমস্যা, বহুমূত্র বা ডায়ালিসিস করতে হয়, তাদের জন্য কিন্তু একটু বেশি সাবধান সতর্ক হতে হবে। আর যারা রিচ ফুড, জাঙ্ক ফুড খান, তারা বেশি সাবধান সতর্ক না হলে কিন্তু অসুস্থতা হয়ে পড়বেন। পেটের সমস্যা, বিভিন্ন রকম জটিলতা, ইউরিনের ইনফেকশন, এগুলো কিন্তু খুব কমন একটা ডিজিজ হিসাবে এখন কিন্তু ধরা দিতে পারে, দেখা দিতে পারে। তো বলবো এই বিষয়গুলো টু দ্য পয়েন্ট, ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন আর নিজেদেরকে সাবধান সতর্ক রাখবেন আর সামনের সময়গুলোর জন্য তো বটেই। এই পর্যায়ে আলোচনা করব 12টা রাশি লগ্ন নিয়ে। আর এই রাশি লগ্নের জন্য একটা জিনিস বলে দিতে চাই, বেসিক্যালি যাদের জন্মকালীন সময়ে, যাদের 6, 8, 12-এ বৃহস্পতি এখন গোচর করছে, তাদের জন্য কিন্তু এখন একটু বেশ খানিকটা খারাপটা বৃদ্ধি পাবে। বিশেষ করে যাদের লগ্ন বা রাশি উভয় সাপেক্ষে, বা যদি কারোর লগ্ন সাপেক্ষে হয় বা কারো যদি রাশি সাপেক্ষে হয়, দেখা গেল যে হয়তো নবমে বৃহস্পতি বক্রি হলো, শুভ ফলের কারক হলো, কিন্তু হয়তো লগ্নের দ্বাদশে চলে গেল বা চন্দ্রের দ্বাদশে চলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু কিছু খারাপ ফলের এফেক্ট পাবেন। সুতরাং এই পুরো বিষয়টা কিন্তু একটু গোজামিলের মতন বিষয় মনে হতে পারে, একটু গোজামিল বিষয় থাকছে। তো সেই গোজামিলটা মেনে নিয়েই জ্যোতিষের এই রাশিফলের অনুষ্ঠানটা, দ্বিতীয় পর্বটা শুরু করতে যাচ্ছি এবং সে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর একটা জিনিস হলো, যাদের জন্মকালীন সময় বৃহস্পতি কিন্তু বক্রি ছিল, তারা কিন্তু এখন তুলনামূলক বেটার ফল পাবেন এবং তাদের বৃহস্পতিপূর্ণ এনার্জিটা কিন্তু এ সময় দেখতে পাবেন। আর যাদের জন্মকালীন সময় থেকে বৃহস্পতি এখন 6, 8, 12-এ দিয়ে যাবে বা লগ্নের উপর দিয়ে যাবে, তারা কিন্তু এই সময় ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ পরিস্থিতি কিন্তু ফেস করতে হবে। এই জায়গাগুলো মেনে নিয়েই কিন্তু, কনসিডার করে নিয়েই কিন্তু আলোচনাটা শুরু করছি মেষ রাশি থেকে। দেখুন, মেষ রাশির জন্য কিন্তু দ্বিতীয় বৃহস্পতির গোচর আপনাদের জন্য কিন্তু অনেক বেশি সাবধান সতর্ক হওয়া দরকার। কারণ হলো মেষ রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতি, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এই জায়গাতে কিন্তু বৃহস্পতির গোচর হচ্ছে। সুতরাং বৃহস্পতি বক্রি হচ্ছে, এমন কিছু বলবেন না বা এমন কাজ করবেন না যেটার জন্য কিন্তু পরবর্তী আপনাকে পানিশমেন্টের মধ্যে পড়তে হতে পারে এবং আপনি আইনি জটিলতার মধ্যে পড়েন। দ্বিতীয়ত, মেষ রাশির জন্য আর্থিক জায়গাটা কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না, কারণ হলো বৃহস্পতির দ্বিতীয় গোচর, বক্রি অবস্থা, ঋণ দেনা বৃদ্ধি পেতে পারে এই সময়টা। এটা মোটা দাগে মেষরাশি লগ্নের জন্য বেটার নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকামের জায়গা, লটারির মতন ঘটনা ঘটা, এগুলো কিন্তু আসতে পারে। আবার এই ধরনের ঘটনায় কিন্তু অর্থ ডুবতেও পারে। একটা জিনিস খেয়াল রাখবেন, এতদিনকে যারা বৃহস্পতি মার্গী থাকাতে শুভ ফল পেয়েছেন, এখন বৃহস্পতির বক্রিতে তারা কিন্তু অনেক বেশি বেনিফিটের জায়গায় থাকবেন। আর যারা নেগেটিভ ফল পাচ্ছিলেন তারা শুভ ফল পাবেন, যারা শুভ ফল পাচ্ছিলেন তারা নেগেটিভ ফল পাবেন, মানে ফলটা উল্টো এই সময় হতে দেখবেন। তো মেষ রাশির জন্য আর্থিক জায়গাতে কিন্তু দেনা বৃদ্ধি পাওয়া বা দেনা পরিশোধ করা অপরচুনিটি কিন্তু আপনার আসবে, ঋণ দেনা পরিশোধ করার সুযোগ আসবে বা চাপ কিন্তু ফিল করবেন। এটা আপনাদের জন্য অনেকাংশে বেটার ফল দিতে যাচ্ছে। মেষ রাশির জন্য কিন্তু আকস্মিকভাবে পাওনাগণ্ডা আদায়, আর্থিক সমৃদ্ধি, এগুলো কিন্তু আসতে পারে। আর কথা বলার সময় সাবধান থাকতে হবে, এইটা হলো একটি নেগেটিভ জায়গা। শারীরিকভাবে পেটের হজমের সমস্যা আসা, ইউরিনের কোনো ইনফেকশন আসা, মলদ্বারে পাইলসের সমস্যা কিন্তু এগুলো আসতে পারে। আর কর্মের ব্যস্ততা, বিশেষ করে প্রচুর ছোটাছুটি করা, অনেক দূর দূরান্তে যাওয়া, দূর দূরান্ত থেকে কমিউনিকেশন বৃদ্ধি হওয়া, তার মাধ্যমে ইনকাম হওয়া, এইগুলো কিন্তু আপনার মেষ রাশির জন্য বৃদ্ধি পাবে। দ্বিতীয় আলোচনা করব বৃষ রাশির জন্য। আপনার রাশিতেই কিন্তু দেখুন বৃহস্পতি বক্রি হচ্ছে। সো এই বক্রি বৃহস্পতি পঞ্চম, সপ্তম, নবমকে দৃষ্টি দিচ্ছে।
আপনার এই সমস্ত জায়গাতে কিন্তু উন্নতি আসবে। সন্তান সংক্রান্ত বিষয়ে সাকসেস পাবেন, সন্তানের কোনো উন্নতি, সন্তানের প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য, সন্তান প্রাপ্তির জায়গায় কিন্তু সাফল্য পাবেন, বিজনেস কমিউনিকেশন বাড়বে, লাইফ পার্টনারের সঙ্গে যে ছোটোখাটো অমিলগুলো চলছিল সেটা কিন্তু অনেকাংশে সলিউশন হবে, বিজনেস পার্টনারদের সঙ্গে বা বিজনেসের কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেইটার কিন্তু একটা সলিউশনের পথ কিন্তু এই সময় পেয়ে যাবেন। আর ভাগ্যদেবী কিন্তু কিছুটা সাহায্য করবে। চুপসে যাওয়া ভাগ্য বা চুপসে যাওয়া কাজগুলো, থেমে থাকা কাজগুলো, আটকে থাকা কাজগুলো কিছুটা গতি কিন্তু এই সময় আপনার আসতে পারে বৃষ রাশির জন্য। তবে একটা জিনিস কি, আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে। দেখুন, অনেক বেশি পরিশ্রম করলে তবেই না আপনি সাফল্য পাবেন। আপনি অন্য সময় যে পরিশ্রমে যে সাফল্য পান, এই সময় কিন্তু তার 2 গুণ 3 গুণ পরিশ্রম করে তারপর কিন্তু সাফল্যটা নিতে হবে। আর যদি পরিশ্রম কম করেন, ছোটাছুটি বা দৌড়ঝাঁপ কম করেন, গতি যদি কমিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন আর আপনার আয় ইনকামও কিন্তু কমে যাবে। যারা কেমিক্যালের, মেডিসিনের বা কোনো গোল্ডের জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বৃষ রাশির জন্য খুব ভালো সময় যাবে। আলোচনা করব মিথুন রাশি নিয়ে। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি বক্রী হচ্ছে, আপনার 4, 6, 8 এই 3 জায়গাতে দৃষ্টি পড়ছে। সুতরাং মিথুনের জন্য এই গোচরটা কিন্তু খুব বেশি ভালো হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ গৃহ সুখ শান্তির জায়গাতে কিছু ডিস্টার্বের জায়গা আপনারা পাবেন এই সময়, এবং পুরনো সমস্যাগুলো গৃহবাড়ির এগুলো কিন্তু বাস্তুদোষ যেগুলো আসে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কন্যা সন্তান এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু এক্সট্রা নজর দিতে হবে, টু দ্য পয়েন্ট ডাক্তারের পরামর্শ অনুসারে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু অসুস্থতা বৃদ্ধি পাবে এবং সেই কারণে কিন্তু আর্থিক মানসিক সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে। নতুন করে ঋণ দেনা কিন্তু আপনার পড়তে হতে পারে মিথুনের জন্য। আর আপনাকে কিন্তু প্রতিযোগিতামূলক কাজে অনেক সাফল্য দেবে, অনেক ছুটতে হবে, ছুটলে তবেই না আপনি সাফল্য পাবেন। কর্মের উন্নতি আসবে, তবে সেই জন্য আপনাকে প্রচুর ছুটতে হবে, প্রচুর কাজ করতে হবে, এবং দেশের বাইরে থেকে বা দূর দূরান্ত থেকে পরিচিত, অপরিচিত বা নতুন পরিচিত হওয়া, কম পরিচিত লোকদের মাধ্যমে কিন্তু বিজনেসের, কর্মের সাফল্য কিন্তু আপনারা পাবেন। কর্কটের জন্য আলোচনা করছি। কর্কটের জন্য কি হচ্ছে, কর্কটে একাদশে বৃহস্পতি বক্রী হচ্ছে, নবমপতি পঞ্চমপতি, সে তৃতীয় পঞ্চম সপ্তমকে দৃষ্টি দিয়ে থাকছে। দেখুন, বৃহস্পতির এই দৃষ্টি আপনার আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। যদিও কর্কটের জন্য এই গোচরটা খুব বেশি সুবিধার নয়, তারপরে কিন্তু কিছুটা সাফল্য আপনি পাবেন। আয় ইনকাম তুলনামূলক কম হলেও কিন্তু সাফল্য আপনার আসবে, যেটা পরবর্তী সময়ে বৃহস্পতি যখন মার্গী হবে তখন কিন্তু পাবেন। বিশেষত কি হচ্ছে যে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে, ভাই বোনের সঙ্গে রিলেশনের যে ঘাটতি ছিল সেটা কিন্তু অনেকাংশে কমবে, সেটা কিন্তু মীমাংসার দিকে যাবে বা মীমাংসা হয়েও যাবে। সম্পত্তি সংক্রান্ত কিছু জটিলতার জায়গা ছিল সেটাও কিন্তু অনেকটা রিকভার হচ্ছে, সমস্যার সমাধান কিন্তু হচ্ছে। আর আপনার সন্তানের বিষয়ে টেনশন ছিল, সন্তানের বিষয়ে চাপ চলছিল, সেই জায়গাতেও কিন্তু একটা উপযুক্ত সলিউশন কিন্তু আপনারা পাবেন ঈশ্বরের তরফ থেকে। আপনার লাইফের ক্যারিয়ারের গ্রাফে কিন্তু পছন্দের মতন কিন্তু আগাতে পারবেন, বেশ খানিকটা পরিশ্রম আপনার হবে কিন্তু আগাতে পারবেন, সাফল্য এই সময় ধরা দিবে। আর বিবাহ সংক্রান্ত যোগাযোগ, প্রেম বিবাহ দাম্পত্য সংক্রান্ত যে ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা ছিল সেটা কিন্তু অনেকাংশে রিকভার হবে, এই সময়টা কিন্তু বেটার ফল দিতে যাচ্ছে কর্কটের জন্য। আর ভাগ্যদেবী কিন্তু বেশ কিছু অপরচুনিটি আপনাকে দেবে ভাগ্যের উন্নতির জায়গাতে, কর্মের উন্নতির জায়গাতে। কর্কটের জন্য এগোচরটা মোটামুটিভাবে ভালো ফল দিতে যাচ্ছে। সিংহ রাশির জন্য দেখা যাচ্ছে যে সিংহ রাশির দশমে বৃহস্পতি বক্রী, 2, 4, 6 এই 3 জায়গাতে তার দৃষ্টি। সেভিংসের জায়গা কিন্তু ভালো হবে সিংহ রাশির জন্য, আয় ব্যবসা বাণিজ্য বাড়বে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বের জায়গা আসবে, বন্ধু মহলের সঙ্গে, মায়ের শরীরের সঙ্গে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা তৈরি হবে, কিন্তু বন্ধুদের থেকেও কিন্তু আবার সাহায্য সহযোগিতা পাবেন, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আর একই সঙ্গে সিংহ রাশির জন্য কিন্তু যারা নেতা বা নেতৃস্থানীয় পদ পজিশনে আসেন, কারো কারোর ক্ষেত্রে কিন্তু পূর্বের কর্মের জন্য কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন, এ সময় কিন্তু জেল জরিমানারও একটা জায়গা আমি দেখতে পাচ্ছি সিংহ রাশির জন্য। আবার অনেকে কিন্তু জেল জরিমানা থেকে মুক্তও হবেন, বাইরে আসতে পারবেন, বিজনেস বাড়বে। যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, কোনো কোম্পানির কাজের সঙ্গে যুক্ত, যারা স্বাধীন পেশায় যুক্ত আছেন আর সব পেশায় নিযুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময় ইনকাম লেভেল কিন্তু বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় কথা, কর্মক্ষেত্রে হ্যাম্পার হবে, কিন্তু কর্মের মারাত্মক উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি এই গোচরে। ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে সিংহ রাশির জন্য, খাটনি করাবে কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়বে। আর কাজের ক্ষেত্রে স্টাফদের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে এবং কাস্টমারের সঙ্গে কিন্তু কিছু ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ তৈরি হতে পারে সিংহের জন্য। দেখুন, কন্যার জন্য কি হচ্ছে, কন্যার জন্য
আপনার নবম ঘরে বৃহস্পতি বক্রি হচ্ছে, সে সপ্তমপতি চতুর্থপতি আপনার লগ্ন রাশিকে দৃষ্টি দিচ্ছে, তৃতীয়কে এবং পঞ্চমকে। দেখুন, ভাগ্যের উন্নতির জায়গাতে কিছু সুরাহা আপনি পাবেন, কিন্তু আপনাকে সেই জন্য প্রচুর ছুটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এবং এই পরিশ্রম অন্য সময় কম পরিশ্রমে যে সাফল্য পান, এই সময় কিন্তু আপনাকে তার থেকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর কোনো উপায় থাকবে না, অপশনই থাকবে না, আপনাকে খাটতেই হবে। না খাটলে আপনি বেনিফিট পাবেন না। আর আপনার স্ট্যাটাস, মূল্যবোধ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। লাইফের থেকে কিন্তু এক্সট্রা কিছু খরচ হওয়ার জায়গা এই সময় বের হবে। তো আপনাকে উচিত হবে যে নিজেকে সংযত করা এবং খরচার জায়গাটাকে নিয়ন্ত্রণে আনা, নতুবা সমস্যায় আপনি পড়বেন। আর ভাই বোনের সঙ্গে রিলেশনের একটা ডেভেলপমেন্ট হবে, যে জায়গাতে একটু ডিস্টেন্স ছিল, একটু ঝঞ্ঝাটের জায়গা ছিল, সেটা অনেকাংশেই কিন্তু কাভার হতে যাচ্ছে। আর আপনার জমি জমা সম্পত্তি সম্বন্ধে জটিলতা নিয়ে যে ভেজালের মধ্যে চলছিলেন, সেটা কিন্তু এখন একটা রিমুভ হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যে পার্টনারদের সঙ্গে রিলেশনশিপ বাড়বে, নতুন কর্মের জন্য, নতুন অর্ডারের জন্য, অর্ডার সাপ্লাইয়ের জন্য অর্ডার পাবেন, নতুন কাজের কিন্তু ফরমাইশ এই সময় আপনি পেয়ে যাবেন। চুক্তিপত্র যেগুলো করবেন একটু সই স্বাক্ষর করার আগে দেখে শুনে নেবেন টার্মস কন্ডিশনগুলো, অন্যথায় কিন্তু ভালো টাইম আপনার যাবে। আর সন্তানের জন্য কিন্তু প্রচেষ্টা চালালে সেটা কিন্তু সাফল্য পাবেন। সন্তানের বিষয়ে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। যারা টেস্ট টিউব বেবি বা অন্য কোনোভাবে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু ভালো থাকছে। বা যাদের সন্তান একটা আছে বা নেই, তারা আবার চেষ্টা করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতির বক্রগতি আপনাদের কন্যা রাশির জন্য কিন্তু ভালো ফল প্রদান করতে যাচ্ছে। ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, বেশ খানিকটাই আগাবে। পারিপার্শ্বিক অবস্থানেও আপনার ফেভারেবল আসবে। তবে কন্যা এবং সিংহর জন্য একটা কথা বলে নেওয়া দরকার, যাদের কথা বলার সময় একটু বুঝে শুনে বলা উচিত। এবং একই সঙ্গে কর্ম রিলেটেড বিষয় কিন্তু খাটনি কিন্তু বাড়বে। এতদিন হয়তো আপনি একটু কম পরিশ্রম করে চলতে পারছিলেন, কিন্তু এখন পরিশ্রমটা বাড়াতে হবে। এবং না বাড়িয়েও উপায় থাকবে না, না বাড়ালে সাফল্য যেমন আসবে না, তেমনি উপায়ও কিন্তু আপনার থাকছে না। পরবর্তী জায়গা নিয়ে আলোচনা করব, সেটি হলো তুলা রাশি। দেখুন, তুলা রাশির জন্য বৃহস্পতির গোচরটা হচ্ছে অষ্টমে এবং সে বক্রী, সে দ্বাদশে দ্বিতীয় এবং চতুর্থে তার দৃষ্টি থাকছে পূর্ণ দৃষ্টি। এবং এই বৃহস্পতি আপনার তৃতীয় এবং ষষ্ঠপতি। দেখুন, অষ্টমে তার অবস্থান, ঋণ দেনা কিন্তু বৃদ্ধি পেতে পারে, লোন নিতে হতে পারে, আপনি লোনই হতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরনো ধার দেনা পরিশোধ করা বা পাওনা গন্ডা আদায় হওয়ার জায়গাও কিন্তু এই সময় তৈরি হবে। এই সময় কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, সেভিংসটা কিন্তু সেইভাবে হচ্ছে না, সেভিংসটা হবে না। পিতা মাতার শরীর স্বাস্থ্য খারাপ থাকবে, তাদের জন্য কিন্তু চিকিৎসা ব্যয় বা ট্রিটমেন্টের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। মানসিক এনজাইটি থাকবে। প্রেম বিবাহ সংক্রান্ত বিষয়ে, দাম্পত্য জীবনের বিষয়ে কিন্তু কোনো সুর আসা বা কোনো রেজাল্ট কিন্তু আসা এই সময় হতে পারে। পাকা কথা হওয়া বা বিয়ে সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত বিষয় অগ্রসর হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য বেটার হতে পারে। বৃশ্চিক রাশি, পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু সপ্তমে বৃহস্পতি বক্রি হচ্ছে, আপনার রাশিতে দৃষ্টি থাকছে একাদশে এবং তৃতীয় দৃষ্টি। দেখুন, দাম্পত্য বিবাহিত জীবনে কিন্তু কিছুটা ডিস্টার্বের জায়গা আসবে, প্রেম ভালোবাসাতে কিন্তু কিছুটা ডিস্টেন্স তৈরি হতে পারে এই সময়। স্পাউসের সঙ্গে কিন্তু দূরত্ব বৃদ্ধি পেতে পারে। ফিজিক্যালি আপনার স্পাউসের কিন্তু শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, ট্রিটমেন্টের আওতায় আসতে হতে পারে। অ্যালার্জেটিক সমস্যা, শ্বাসকষ্ট এগুলো যেমন বৃদ্ধি পেতে পারে, তেমনি কিডনি লিভারের কোনো সমস্যা কিন্তু আপনার এবং আপনার পার্টনারের উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হচ্ছে বৃশ্চিকের জন্য। বৃশ্চিকের জন্য কিন্তু আয় ইনকাম বাড়বে, কিন্তু তা সত্ত্বেও ব্যয়ও বাড়বে। বিজনেসের সব পেশায় কিন্তু ইনকাম লেভেল যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে, কমিউনিকেশনও বৃদ্ধি পাবে। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হওয়ার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি বৃশ্চিকের জন্য। পরবর্তী রাশি ধনুরাশি। দেখুন, ধনুরাশির দ্বিতীয়, দশম এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং সেই বৃহস্পতি ষষ্ঠে উপস্থিত। সে আপনার ধনুর ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি। সে আপনার চতুর্থের কিন্তু তৃতীয় থাকছে। এই সময় কিন্তু আর্থিক ক্ষেত্রে, গাড়ি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা, অপরচুনিটি কিন্তু তৈরি হবে। পুরনো বাড়ি বা গাড়ি কিনেছিলেন, সেটা বুঝে পাচ্ছিলেন না, বুকিং দেওয়া ছিল, টাকা পরিশোধ করলেন, সেটা বুকিংটা বা জিনিসটা বুঝে পাওয়ার কথা সেটা পাচ্ছিলেন না, এখন কিন্তু পেতে পারেন, সেটা দখল পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে ধনুর ক্ষেত্রে, বড়সড় সাফল্য আসবে। কর্মের স্থান পরিবর্তন হওয়া বা নতুন কর্মপ্রাপ্তি, কর্মের জন্য দেশের বাইরে বা দূরত্বে যাওয়া বা দূরের থেকে নিকটবর্তী জায়গাতে আসা, আপনার সুইটেবল জায়গাতে আসা, এই ধরনের যোগ কিন্তু ধনুর জন্য দেখা যাচ্ছে। এই সময় ধনুর জন্য কিন্তু
ঘোরাঘুরি বা ছোটাছুটির জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, দেশের বাইরে কিন্তু ঘুরতে যেতে পারেন, ব্যয় বৃদ্ধি পেতে পারে। সেভিংসটা কিন্তু এই সময়টা বেশ খানিকটা বাড়বে, ব্যাংক ব্যালেন্সও বাড়বে। শত্রুতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, শত্রুতা একটু চাপে রাখতে হতে পারে, আপনাকে চাপে রাখতে পারে। আপনার টেনশন অ্যাংজাইটি কিন্তু বৃদ্ধি পেতে পারে এই শত্রুতার জন্য, এই জায়গাটা একটু খারাপ থাকছে। আর কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো থাকবে, তবে কিডনি লিভারের বিষয়ে একটু সংযত হতে হবে। আর সেক্স অর্গানের কোনো অসুস্থতা কিন্তু বিশেষ করে আপনার লাইফ পার্টনারের যদি ফিমেল হয় তার জন্য কিন্তু বেশি ভোগাবে। মকর রাশির ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি সে পঞ্চমে বক্রি হচ্ছে, সে নবমে আর একাদশে দৃষ্টি দিচ্ছে, লগ্নকেও দৃষ্টি দিচ্ছে। দেখুন, আপনার কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত কনফিডেন্টের জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যা ঝঞ্ঝাট কিন্তু তৈরি হবে। আপনার পার্টনার, বিজনেস পার্টনার, লাইফ পার্টনার উভয় ক্ষেত্রেই কিন্তু সমস্যা জটিলতা কিন্তু থাকবে। অ্যাটলিস্ট বছরের শেষ সময় পর্যন্ত, নভেম্বর মাস পর্যন্ত তো থাকবেই। এবং এই সময় মানিটারি ক্রাইসিস আপনাকে ভোগাবে, ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলে পড়বেন এবং পার্টনার, রিলেটিভ, আপনার স্পাউস এদের সঙ্গে কিন্তু বাজে থেকে বাজেতর ব্যবহার করতে পারেন, সেই জন্য কিন্তু সম্পর্কর অধপতন হতে পারে, রিলেশনশিপের একটা ডিস্টেন্স তৈরি হতে পারে। সন্তান সংক্রান্ত বিষয়, সন্তানের জন্য কোনো টেনশন হওয়া, ক্যারিয়ারের বিষয় নিয়ে কিন্তু আপ ডাউন করবে, এই সময় নেগেটিভিটি বৃদ্ধি পেতে পারে, ক্যারিয়ারে উত্থানের জায়গায় কিন্তু অধপতন হওয়া বা ফল ডাউন কিন্তু এই সময় হতে পারে। ভাগ্যদেবী কিছুটা সহযোগিতা করবে, ভাগ্যদেবী সহযোগিতার কারণে অনেক নেগেটিভিটি কিন্তু আপনি কাটাতে পারবেন, মামলা মোকদ্দমা হয়তো কাটাতে পারবেন। আর লিভারের কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, সেক্স অর্গানে কোনো অসুস্থতা দেখা দিতে পারে। আই ইনকামের ক্ষেত্রে বেশ কিছুটা সাফল্য এই সময় আপনি পাবেন, তবে অনেক বেশি সাফল্য যে পাবেন তা কিন্তু না, মোটামুটি 20-25% ইনক্রিজ কিন্তু আপনার আসতে পারে মকরের ক্ষেত্রে। এই জায়গাটা বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখছি। কুম্ভ রাশি লগ্নের জন্য, আপনার কুম্ভ লগ্নের জন্য কিন্তু চতুর্থপতি এই কুম্ভের জন্য কিন্তু এই চতুর্থপতি হলো আপনার শুক্র, সেই ঘরে বৃহস্পতি বক্রি হচ্ছে এবং অষ্টমে তার দৃষ্টি থাকছে এবং দশমে দৃষ্টি থাকছে। দেখুন, দ্বাদশেও তার দৃষ্টি থাকছে কুম্ভের ক্ষেত্রে। তো জমি জমা সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সাফল্য আসতে পারে, বাড়ি ঘর গাড়ি এইগুলো ক্রয় বা বিক্রয়, এই সংক্রান্ত কিছু জটিলতার সমস্যার সমাধান কিন্তু এই সময় পাবেন। কিন্তু এইগুলো জটিলতা কিন্তু আপনাকে ভোগাবে, মামলা মোকদ্দমা কিন্তু হতে পারে, জেল জরিমানা কিন্তু হতে পারে, ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন। স্বাস্থ্যগত ব্যাপারে পেটের কোনো সমস্যা, হজমজনিত জটিলতা, পাইলসের টেন্ডেন্সি, মলদ্বারের সমস্যা আসা, এর সঙ্গে কিন্তু আপনার কর্মসংক্রান্ত জায়গাতে শারীরিক চোট আঘাত লাগা, হার্টের কোনো সমস্যা আসা, কিডনি লিভারের কোনো জটিলতায় পুরনো ক্রনিক অসুখ থাকলে সেগুলো কিন্তু বৃদ্ধি পাওয়া, অ্যালার্জেটিক সমস্যা, এগুলো কিন্তু কুম্ভের জন্য বেশ একটা ডিস্টার্বের জায়গা হচ্ছে। আর বড় কথা হচ্ছে এই সময় সেভিংসটা কিন্তু কমে যাবে, সেভিংসটা কিন্তু নষ্ট হতে পারে কুম্ভের জন্য। সো কুম্ভের জন্য এই গোচরটা তত বেশি সুবিধার আমি বলতে পারছি না। সো আপনারা চেষ্টা করবেন নিজেদেরকে সংযত রাখতে এবং কর্ম সংক্রান্ত বিষয় টু দ্য পয়েন্ট, সঠিক সময় সঠিক কাজটা করে রাখবেন, কোনো কাজ ডিউ রাখবেন না, তাহলে কুম্ভের জন্য ভালো হবে। আদারওয়াইজ কিন্তু কুম্ভ মারাত্মক সমস্যায় পড়তে পারেন, ইনকামের ক্ষেত্রে, জটিলতার ক্ষেত্রে, আইনি সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। জমি জমা সংক্রান্তও কিন্তু মামলা মোকদ্দমা আপনার নামে হতে পারে, এটা কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার। সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন, মীন রাশির জন্য এই গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার লগ্ন রাশির অধিপতি এবং দশমপতি বৃহস্পতি সে কিন্তু তৃতীয় গিয়ে বক্রি হচ্ছে এবং তার দৃষ্টি থাকছে তৃতীয়, নবমে এবং একাদশে। দেখুন, দৃষ্টিগুলো কিন্তু খুব ভালো হচ্ছে এবং তৃতীয় তার অবস্থান, বক্রি অবস্থান। গত কয়েকদিন, যতদিন শনি এই বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে তারপর থেকে আপনি একটু চুপসে যাওয়া, আপনার অবস্থানটা খারাপ হয়ে যাওয়া, আর যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে ডিস্টার্ব আসা, সেইভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না, উপস্থাপন করতে পারছিলেন না, আপনার পথ পজিশন কিন্তু নষ্ট হচ্ছিল, আপনি নিজেকে প্রকাশ করা বা অবস্থান তৈরি করা এটা ঠিক মতন হচ্ছিল না। এখন কিন্তু এইসব জায়গাতে নেগেটিভিটি কমবে এবং আপনার পার্সোনালিটি হাই হওয়া, আপনার যোগাযোগ বৃদ্ধি পাওয়া দেশের বাইরে, এবং সে তার মাধ্যমে কিছু ইনকাম হওয়া, এই জায়গাটা কিন্তু আসবে। বিশেষ করে যারা স্বপেশায় নিয়োজিত আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ টাইম যাবে এই বৃহস্পতির বক্রগতির চলাকালীন সময়টা, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত, মোটামুটি 10 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা এক্সিট করবে। ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা পাবেন, পিতা স্থানীয় কোনো ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, কোনো আধ্যাত্মিক গুরু, ধর্মগুরুর তরফ থেকে কোনো বেনিফিটের অবস্থান কিন্তু তৈরি হতে পারে, এটাও কিন্তু মোটা দাগে একটা
পজিটিভ জায়গা আপনার জন্য। আর কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন, বিশেষ করে আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। চাকরির সঙ্গে সঙ্গে বিজনেসের সঙ্গে যারা যুক্ত বা যারা দুটোই করছে বা আলাদা আলাদাভাবে একটা করছেন, তাদের জন্য কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হবে এবং সাফল্য কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে। সো আমার কাছে মনে হচ্ছে মীন রাশির জন্য যারা অবিবাহিত আছেন, বিবাহের চেষ্টা করছেন বা প্রেম রোমান্স খুঁজছেন, তাদের জন্য প্রেম রোমান্সের জন্য নতুন প্রেমিক প্রেমিকা যুক্ত হওয়া বা নতুন প্রেম আসা, জীবনে হারানো প্রেম ফেরত আসা এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো সাকসেস আসা, কোনো গুড নিউজ আসা, মীন রাশির জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। তার আগে ছোট্ট একটা কথা বলে দিতে চাই, এতক্ষণ অনুষ্ঠানটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্রচুর শেয়ার করবেন, আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছে পিঠের মানুষজন জানতে পারবে এবং তারা সাবধান সতর্ক হতে পারবে। আর যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ যখনই কোনো ভিডিও জ্যোতিষ সম্পর্কিত আলোচনা করব, আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।